আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। সাইফুল ইসলাম বলছি। আজকে তোমাদের যে ক্লাসটা শুরু করতে যাচ্ছি, সেই ক্লাসটা নিয়ে তোমাদের সাথে অবশ্যই কথা বলবো। আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। সাউন্ড কোয়ালিটিও ঠিক আছে? সাইফুল ইসলাম বলছি। সাউন্ড কোয়ালিটি নিয়ে কোনো ধরনের প্রবলেম নাই আশা করি। তোমাদের যে ক্লাসটা শুরু করতে যাচ্ছি, সেই ক্লাসটা নিয়ে তোমাদের সাথে অবশ্যই কথা বলবো। সাউন্ড কোয়ালিটি আলহামদুলিল্লাহ ঠিক আছে। সাউন্ড কোয়ালিটি নিয়ে কোনো প্রবলেম দেখতে পাচ্ছি না আশা করি। সো আমরা মনে হয় শুরু করে দিলে পারি, তাই না? এটা হচ্ছে কি আমাদের পার্টস অফ স্পিচ লেকচার 1, বাট এটা হচ্ছে আমাদের ক্লাস নাম্বার 2। ওকে, এটা আমাদের ক্লাস নাম্বার 2। তো বেশি আর কথা না বাড়াই, চলো মেডিকেল অ্যাডমিশনের আমরা দ্বিতীয় ক্লাসটা আজকে করে ফেলব। আজকে হচ্ছে আমরা করাচ্ছি পার্টস অফ স্পিচ, তাই না? পার্টস অফ স্পিচ করাচ্ছি, বাট এটা হচ্ছে গিয়ে আমাদের কাইন্ডস অফ প্রোনাউন। অলরেডি আমরা নাউনের ক্লাসটা করেছি। সো এইবার আমরা একটু প্রোনাউন থেকে শুরু করি। প্রোনাউনের কী অবস্থা সেটাও একটু দেখে নিই। প্রোনাউনে কী কী আছে? পার্সোনাল প্রোনাউন আছে, পজিটিভ প্রোনাউন আছে, রিফ্লেক্সিভ প্রোনাউন আছে, ইন্টেন্সিভ প্রোনাউন আছে, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আছে, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন আছে, ইনডিফিনিট প্রোনাউন আছে, রিলেটিভ প্রোনাউন আছে, অ্যান্ড লাস্টে রেসিপ্রোকাল প্রোনাউন আছে। এখানে দুই একটা চেঞ্জ তোমরা চাইলে দেখতে পারো। সেই চেঞ্জের মধ্যে পার্সোনাল প্রোনাউনে আছে কি কি? পার্সোনাল প্রোনাউনে আছে কিন্তু আই, তারপরে হি, শি, দে, উই ইত্যাদি, এগুলোকে বলা হয় সাবজেক্টিভ প্রোনাউন। এবং মি, হিম, হার, তারপর দেম, আস ইত্যাদিকে বলা হয় হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন। তারপর তোমরা দেখতে পাচ্ছ রিফ্লেক্সিভ প্রোনাউন এখানে। সো পজিটিভ প্রোনাউন। পজিটিভ প্রোনাউনটা পজিটিভ অ্যাডজেক্টিভের থেকে একটু আলাদা, কারণ পজিটিভ অ্যাডজেক্টিভে মাই থাকলে পজিটিভ প্রোনাউনে মাইন। ওকে, হিজ আর হিজ দুই পজিটিভেই সেম, মানে অ্যাডজেক্টিভেও সেম, এবং সেম কোথায়? সেম কিন্তু হচ্ছে গিয়ে আমাদের প্রোনাউনের বেলাতেও। তারপরে যদি আমরা আসি যে এখানে আমাদের আর কোনটা কী কী করতে হবে সেটা একটু দেখে নিই। দেখো, এরপরে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে গিয়ে মানে এখানে মানে অ্যাডজেক্টিভে যদি হার্ট থাকে তাহলে প্রোনাউনে থাকবে হার্স। অ্যাডজেক্টিভে যদি দেয়ার থাকে প্রোনাউনে থাকবে দেয়ার্স। অ্যাডজেক্টিভে যদি আওয়ার থাকে তাহলে প্রোনাউন থাকবে আওয়ার্স। অ্যাডজেক্টিভে যদি ইয়োর থাকে তাহলে প্রোনাউন থাকবে ইয়োর্স। ওকে, এইভাবেই আসতেছে। তাহলে এটা জিনিসটা হচ্ছে এরকম। রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে সেলফ এবং সেলফ যুক্ত যত ধরনের ওয়ার্ড আছে সেই ক্ষেত্রে আসলে এটা বসে। তো আমরা একটু দেখে নেই যে আমাদের এখানে আসলে কি কি করতে হচ্ছে। প্রথমত হচ্ছে গিয়ে মাই সেলফ, হিমসেলফ, হারসেলফ, দেয়ার সেলফ, আওয়ার সেলভস, ইয়োর সেলফ বা ইয়োর সেলভস অথবা ইট সেলফ, এগুলো হচ্ছে গিয়ে আমাদের কোন রিফ্লেক্সিভ প্রোনাউন। ঠিক আছে, তারপরে আসো এখানে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন দেখা যাচ্ছে দিস, দ্যাট, দিস, দোজ ইত্যাদির পরে নাউন বসলে সেটা হয়ে যাবে হচ্ছে অবশ্যই ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। আর যদি এগুলোর পরে যদি নাউন না বসে সরাসরি ভার্ব বসে সেগুলো হয়ে যাবে হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ইনডিফিনিট প্রোনাউন। ইনডিফিনিট প্রোনাউনের মধ্যে কি? অনির্দিষ্ট। ডেফিনিট আমরা জানি নির্দিষ্ট, ইনডিফিনিট অর্থ জানি আমরা অনির্দিষ্ট। ক্লিয়ার? ইনডিফিনিট অর্থ আমরা অনির্দিষ্ট জানি। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? এনি ওয়ান, সামওয়ান, নো ওয়ান, এনি মানে এনিথিং, নাথিং, নো ওয়ান, নান ইত্যাদি হচ্ছে গিয়ে আমাদের এই ইনডিফিনিট প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনে কারা কারা থাকবে? সাবজেক্টকে যে নতুন করে ইন্ট্রোডিউস করায় বা কোনো ঘটনার মাধ্যমে বা কোনো কিছুর মাধ্যমে যারা ইন্ট্রোডিউস করায়, এই সমস্ত ডাব্লিউএইচ কোশ্চেনগুলো রিলেটিভ প্রোনাউন হিসেবে বসে অ্যাসার্টিভ সেন্টেন্সে। যেমন হু, উইচ, দ্যাট, হ্যাঁ, তারপরে হোম, এই জিনিসগুলোই হচ্ছে গিয়ে তোমার রিলেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন হচ্ছে গিয়ে সেইটা সমস্ত ডাব্লিউএইচ কোশ্চেন যা শুরুতে বসবে এবং প্রোনাউনকে ইন্ডিকেট করবে তাকে বলা হয় হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। এগুলো আর হচ্ছে গিয়ে রিলেটিভ প্রোনাউন একদম সেম। তারপরে আসছে আমরা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনে। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনে হচ্ছে কি আছে? ইচ, আইদার, নাইদার ইত্যাদি। ওকে, রেসিপ্রোকাল প্রোনাউন বলতে ইচ আদার এবং ওয়ান অ্যানাদারকে আমরা বুঝি হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, তোমাদের এটা নিয়ে কোনো ধরনের প্রবলেম নাই। এরপরে আসো আমরা একটু কথা বলি অ্যাডজেক্টিভ নিয়ে। অ্যাডজেক্টিভের মধ্যে কি কি আছে? অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ অফ নাম্বার। তারপরে কি কি আছে বলো তো? অ্যাডজেক্টিভ অফ নাম্বার বলছি,
তারপর ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভগুলোই সাধারণত আমরা দেখতে পারি, তাই না? এই হচ্ছে ব্যাপার। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটিতে আমরা দোষ এবং গুণ দুইটাই পাবো। অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটিতে আমরা কি পাবো? অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বলতে একটা নির্দিষ্ট সংখ্যা বোঝায়, ওকে, সংখ্যা বোঝায়। তাহলে সেই ক্ষেত্রে সংখ্যাটা কেমন হতে পারে? মানে কি সংখ্যাটা নির্দিষ্ট না, অ্যাকচুয়ালি এমন হইতে পারে আ লিটল, অল্প, আ লট, প্রচুর পরিমাণে, ঠিক আছে, আ ফিউ, অল্প, ফিউ মানে না, এই কথাগুলো। অ্যাডজেক্টিভ অফ নাম্বার বা নিউমেরিক অ্যাডজেক্টিভে আমরা সাধারণত তিন ধরনের প্রকারভেদ দেখতে পাই। নাম্বার ওয়ান, কার্ডিনাল নাম্বার; নাম্বার টু, অর্ডিনাল নাম্বার; অ্যান্ড নাম্বার থ্রি, ইট উইল বি মাল্টিপ্লিকেটিভ নাম্বার। ওকে, তো এই কয় ধরনের আমরা দেখতে পাই। তাহলে কার্ডিনাল নাম্বার কি? 1 2 3 4 5 6 এটসেট্রা ইজ কল্ড কার্ডিনাল নাম্বার। নাম্বার টুতে আমরা যদি দেখি অর্ডিনাল নাম্বার, এই অর্ডিনাল নাম্বারগুলো কি? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ ইত্যাদি। তারপর মাল্টিপ্লিকেটিভ নাম্বার, মাল্টিপ্লিকেটিভ নাম্বারটা কি? সিঙ্গল, ডাবল, ট্রিপল, কোয়াড্রাপল, ওয়ান ফোল্ড, টু ফোল্ড, ফাইভ ফোল্ড এটসেট্রা, এইগুলোকে সাধারণত বলা হয় ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ওই যে বললাম ডেমনস্ট্রেটিভ প্রোনাউনও যা, অ্যাডজেক্টিভও তাই, খালি প্রোনাউনের পরে ভার্ব বসবে, অ্যাডজেক্টিভের পরে নাউন বসবে, এই আর কি। তারপর ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ এরকমই, ইচ, এভরি, তারপরে নান, নাথিং, নো ওয়ান, এই জিনিসগুলোই হচ্ছে গিয়ে এটাকে বোঝায়। তারপরে দেখো এখানে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ প্রোনাউনে কি করে, মানে কি এই ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভগুলো সাধারণত কি করে? প্রোনাউন ক্ষেত্রে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ করতে গেলে আমরা দেখতে পাই যে এই সমস্ত অ্যাডজেক্টিভ মানে সরি প্রোনাউনগুলোকে এই মানে কি WH কোশ্চেনগুলো কি করে? ইন্ট্রোডিউস করায়। এইটাই হচ্ছে গিয়ে ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভের বেলায় অ্যাডজেক্টিভকে ইন্ট্রোডিউস করায় বা অ্যাডজেক্টিভকে অ্যান্সার বানায় দেয়। পজিটিভ অ্যাডজেক্টিভ কারা? মাই, হিজ, হার, দেয়ার, আওয়ার, ইয়োর, ইটস, এগুলোই হচ্ছে গিয়ে পজিটিভ অ্যাডজেক্টিভ। এগুলোর বেসিকগুলো আমি তোমাদেরকে একটু করাচ্ছি। এই বেসিকগুলো করা হয়ে গেলে তারপরে কিন্তু আমি শুরু করে দিব হচ্ছে গিয়ে মেইন কোশ্চেন অ্যান্সারগুলো। মেডিকেল ভর্তি পরীক্ষা থেকে কি আসে সেগুলো থেকে যাব। এখন দেখো তুমি দেখতে পাচ্ছ অ্যাডভার্ব, অ্যাডভার্বিয়াল অফ টাইম, অ্যাডভার্বিয়াল অফ প্লেস, অ্যাডভার্বিয়াল অফ ম্যানার, অ্যাডভার্বিয়াল অফ ডিগ্রি, অ্যাডভার্বিয়াল অফ ফ্রিকোয়েন্সি, অ্যাফার্মেটিভ আর নেগেটিভ অ্যাডভার্ব আছে, আরও কিছু অ্যাডভার্ব আছে যেটা আমরা অলরেডি দেখব। টাইম বলতে আমরা কি করতে পারি? নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট, ডে বাই ডে, ডে আফটার ডে, অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, অফেন, জেনারেলি, ডেইলি, এভরিডে, অকেশনালি, ইউজুয়ালি, নর্মালি, এই ধরনের অ্যাডভার্বগুলোকে আমরা বলে থাকি অ্যাডভার্বিয়াল অফ টাইম। প্লেস কাকে বলা হয়? হিয়ার, দেয়ার, তারপরে কোথায়, তারপরে দেখো ফর, নিয়ার, এটা ফর না, এটা হচ্ছে মানে কি ফার, এটা আমরা দিতে পারি ফার, নট ফর। ওকে, ম্যানারের বেলায় সাধারণত যে সমস্ত অ্যাডজেক্টিভের পরে YLY দেখা যায় সেগুলোই হচ্ছে গিয়ে অ্যাডভার্ব, সেগুলোই হচ্ছে গিয়ে অ্যাডভার্ব। ওকে, তারপর নাম্বারের ক্ষেত্রে অ্যাডজেক্টিভের থেকে নাম্বারটা একটু ভিন্ন। যেমন ওখানে ওয়ান আছে, এখানে ওয়ান্স, ওখানে টু আছে, এখানে টুয়াইস, মানে অ্যাডজেক্টিভের মানে থ্রি আছে, এখানে থ্রাইস, এইভাবে করে নাম্বারগুলো সাধারণত অ্যাডভার্বে বসে। ডিগ্রি বলতে কি বোঝায়? ডিগ্রি বলতে মাত্রা বোঝায়, যেমন ভেরি, এনাফ, ওকে, তারপরে আরও কি থাকতে পারে? টু, তারপর টু, এইভাবে। ওকে, রিজন, রিজন বা কারণ বোঝায়, কারণের ক্ষেত্রে আমরা সাধারণত এগুলো মানে কানেক্টরসে করে থাকি, অ্যাজ, সো, বিকজ ইত্যাদি। পারপোজ, পারপোজের ক্ষেত্রে মানে উদ্দেশ্য। তোমরা যারা চেঞ্জিং সেন্টেন্স করেছো তাদেরকে আমি পারপোজগুলো করাইছি। এইখানে আমি সো দ্যাট দেখতে পাচ্ছি বা দ্যাট দেখতে পাচ্ছি। ওকে, সো দ্যাট অথবা দ্যাট দেখতে পাচ্ছি, ইন অর্ডার টু, অথবা যদি থাকে আরও অন্য কিছু যেমন ইন অর্ডার দ্যাট, এই কথাগুলো আবার আলাদা জিনিস। কন্ডিশনের ক্ষেত্রে তোমরা জানো কন্ডিশন কি? ইফ দিয়ে হয়, আনলেস দিয়ে হয়। ওকে, ইফ হচ্ছে অ্যাফার্মেটিভ কন্ডিশনাল, আনলেস হচ্ছে নেগেটিভ কন্ডিশনাল। দেন দেখতে পাচ্ছ কন্ট্রাস্ট, কন্ট্রাস্ট মানে দুই পাশের মধ্যে বিপরীত আছে, মানে অপোজিশনের ক্ষেত্রে সাধারণত আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সে দেখে থাকি দো অথবা অল দো দিয়ে, তাই না? আবার আমরা মানে এটা কমপ্লেক্সে দেখি, সিম্পলে দেখি ইন স্পাইট অফ অথবা স্পাইট দিয়ে। ওকে, এটা তোমাদের হয়তো বা মনে আছে। তো আসো আমরা এই ব্যাপারগুলো দেখলাম।
বহুত কথা বলতেছি, এই কথাগুলো বলার পেছনে একটাই কারণ, যাতে করে তোমরা এগুলো পারো। কনজাংশনটা আমি অলরেডি বলেছি, বা এর আগেও বলেছিলাম। কনজাংশন কি করে? একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্স, অথবা একটা পার্টস অফ স্পিচের সাথে আরেকটা পার্টস অফ স্পিচকে একত্র করে, এটাই হচ্ছে গিয়ে কনজাংশন। ওকে, এই হচ্ছে ব্যাপার। তাহলে দেখো এখানে অ্যান্ড পাচ্ছ, মানে এই নাউনের সাথে এই নাউনটাকে অ্যাড করাই হচ্ছে গিয়ে এটার মূলত কাজ। শুধু নাউন না, যে কোনো পার্টস অফ স্পিচ আগে পরে থাকলে তাদের দুইজনকে মিল করাই হচ্ছে গিয়ে সাধারণত কনজাংশনের কাজ। পাশাপাশি সেন্টেন্সেও কনজাংশন এই কাজটা করে। ঠিক আছে, আই ওয়েন্ট টু বেড, এই যে আমি বিছানায় গিয়েছিলাম, এটা একটা কারণ তো আছে, এই কারণটাকে এখানে ব্যাখ্যা করা হয়েছে। দুইটা সেন্টেন্সকে একত্র করার জন্য মাঝখানে যে ওয়ার্ডটা বসেছে, এই ওয়ার্ডটাও কিন্তু একটা কানেক্টর। ওকে, তারপরে আসো, এইখানে একই ব্যক্তিকে দুই ধরনের প্রশংসা বা দুইভাবে হচ্ছে গিয়ে বা আরও কয়েকভাবে ইয়ে করার জন্য যেটা বসে, এই যে বোথ অ্যান্ড, এক্ষেত্রে আমরা নট অনলি বাট অলসো বসাতে পারি। এই হচ্ছে ব্যাপার। কনজাংশনকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি? সাবঅর্ডিনেট, মানে তিনটা ভাগে: কোঅর্ডিনেট কনজাংশন, সাবঅর্ডিনেট কনজাংশন অ্যান্ড অলসো রিলেটিভ কনজাংশন। ঠিক আছে, কোরিলেটিভ অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো আসো এইখানে আমরা একটু কোঅর্ডিনেটিং কনজাংশনে যাই। কোঅর্ডিনেটিং কনজাংশনটা কি সেটা একটু দেখে নেই। এই কোঅর্ডিনেটিং কনজাংশনটা কি? এই কোঅর্ডিনেটিং কনজাংশন হচ্ছে গিয়ে মানে দুই বা ততোধিক সমশ্রেণীর ওয়ার্ড অথবা ক্লজ বা সেন্টেন্সকে যুক্ত করে। দুই বা ততোধিক মানে সমজাতীয় ওয়ার্ড বা ক্লজকে যুক্ত করে। যেমন দেখো, এই দেখো এখানে আছে কি, এখানে আছে স্ট্রং, শক্তিশালী। ঠিক আছে, এইটা কি করছে? তাকে প্রেইজ করছে, প্রশংসা করছে। আবার এখানে ব্রেভ, এইটাও কিন্তু প্রেইজ করছে বা প্রশংসা করছে। দ্যাট মিনস এই দুইটার আগে এবং পরে যা দেখা যাচ্ছে, সমজাতীয় ওয়ার্ডস দেখা যাচ্ছে, তাই না? সমজাতীয় ওয়ার্ড যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে মাঝখানে এই ধরনের কনজাংশন বসতে পারে, যেটা আমরা পেলাম যে কোঅর্ডিনেটিং কনজাংশন, আমরা কোঅর্ডিনেট কনজাংশনও বলে থাকি, কোঅর্ডিনেটিংও দিতে পারো। তারপরে আসো, এই জায়গাটায় আবার কি করতে পারে? এই যে এখানে আবার কি করলো? রোমাল ইজ উইক বা অ্যাক্টিভ। এখানে কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা মানে যে ওয়ার্ড আছে তার অপোজিশন কিছু একটা বসছে। ঠিক আছে, তারপরে বোথ রিমা অ্যান্ড সীমা ওয়েন্ট টু স্কুল, এইখানে যা পাবা এগুলো হচ্ছে কি সব কোঅর্ডিনেটিং কনজাংশন। ওকে, আসো আমরা একটু পরেরটায় চলে যাই। কোঅর্ডিনেটিং কনজাংশন আবার কিন্তু চার প্রকার। কি? চার প্রকার। কথা কি বোঝা গেছে? এটা হচ্ছে কাপুলেটিভ অ্যান্ড কামিলেটিভ কনজাংশন, তারপরটা হচ্ছে অল্টারনেটিভ কনজাংশন, তারপরটা হচ্ছে অ্যাডভার্সেটিভ কনজাংশন, তারপরটা হচ্ছে ইলেটিভ কনজাংশন। এই যে আমরা লাস্ট যে উদাহরণটা দেখছি, সেটা কিন্তু অ্যাডভার্সেটিভ কনজাংশনের মধ্যে পড়ে। এখানে দেখলে তুমি বুঝতে পারবা যে কনজাংশনের কোথায় কোথায় এগুলো আছে। কাপুলেটিভের ক্ষেত্রে আমরা সাধারণত দেখতে পাচ্ছি কি? সাধারণত দেখতে পাচ্ছি যে এইটা করলে, এইটা করলে এইটা হবে, ইউ উইল সাকসিড, মানে এইটা হবে। কথা কি বোঝা গেছে? এই ধরনের কিছু একটা। আবার দেখো এখানে নট অনলি অ্যান্ড বাট অলসো, দুইটা জিনিস দ্বারা ফ্রেজ করা হয়েছে, একটা রিচ এবং কাইন্ড, দুইটা জিনিস দ্বারা এখানে ফ্রেজ করা হয়েছে। কথাটা কি বোঝা গেছে? দুইটা জিনিস দ্বারা এখানে ফ্রেজ করা হয়েছে। করিম অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ড হ্যাজ কাম, তার মানে কি করিম এবং তার বন্ধু দুইটা কিন্তু সেম পার্টস অফ স্পিচে আছে, সেম পি ও মানে কি এস এ আছে, সেম ফলস মানে কি বুঝাইছি? সেম পার্টস অফ স্পিচে আছে। এই পরে দেখো এখানে দুইজন ব্যক্তিকে মেনশন করা হয়েছে একই ধরনের মানে কি দোষে, একই ধরনের দোষে, দ্যাটস তো এইভাবে বসে গেছে। তো যাই হোক, এইটা আমরা মোটামুটিভাবে দেখাইলাম। এখন যেহেতু তোমরা মেডিকেল অ্যাডমিশন দিবা, তার মানে তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে তোমরা কিন্তু এক কথায় আইসিইউতে আছো, তাই না? তাই তোমাদেরকে এখন আমার মানে নিয়ে দ্রুত দৌড়াইতে হবে। আমি দ্রুতই দৌড়াচ্ছি। অল্টারনেটিভের কথা কি বলছে? অল্টারনেটিভের কথা বলছে হচ্ছে গিয়ে তুমি যদি এইটা না করো, না করলে
ঠিক আছে, এগুলো হচ্ছে অল্টারনেটিভ মানেই বোঝাচ্ছে নয়তোবা, নয়তোবা। ওকে, আবার এরকম বোঝা আইদার অর, হয় ইনি না হলে উনি, নাইদার নর, ইনি উনির কেউই না, আদারওয়াইজ নয়তোবা, অর অথবা, অথবা মানে কি বোঝায় একটার বিপরীত আরেকটা, এটাকেই বলা হয় হচ্ছে অল্টারনেটিভ কনজাংশন। এগুলো তোমরা দেখলেই বুঝতে পারবা যে এখানে আসলে কোন ধরনের কনজাংশন গুলো আমরা দেখতে পাচ্ছি। তারপর আসো অ্যাডভার্সেটিভ কনজাংশন বলতে কি বোঝায়, যে ওইখানে এই কাজটা খুব ভালো হয়েছে, আবার এইখানে এই কাজটা ভালো হয় নাই বা খারাপ হয়েছে, এই ক্ষেত্রে এই কনজাংশনগুলো সাধারণত অ্যাডভার্সেটিভ কনজাংশন বোঝায়। ঠিক আছে, এই ক্ষেত্রে বাট, ইয়েট, স্টিল, while, only, whereas, however, on the contrary, এই কথাগুলো সাধারণত বসে, এই কথাগুলো সাধারণত বসে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। অ্যাডভার্সেটিভ কনজাংশন হচ্ছে একটা সেন্টেন্সে ভালো বললো আর একটা সেন্টেন্সে খারাপ বললো, তো যেটাতে খারাপ বলছে ওইটা শুরুতে তোমাকে যেটা বসাইতে হবে, অথবা শেষে বা ভার্বের পরে যেটা বসাইতে হবে সেটা হচ্ছে এই ধরনের কনজাংশনটা হচ্ছে কি অ্যাডভার্সেটিভ কনজাংশন। ক্লিয়ার? তো চলো এই পরেরটা আমরা যাই। এই পরেরটা আমরা গিয়ে দেখতে পাচ্ছি হি র্যান ফাস্ট। হ্যাঁ, হি র্যান ফাস্ট তার মানে সে দ্রুত গেছে, দ্যাট ইজ মানে কি এটা প্রেইজ বা প্রশংসা করছে, কিন্তু সে আবার এটা ধরতে পারে নাই বা বাসটা ধরতে পারে নাই, তার মানে কি এইখানে তার বিপরীত কিছু ঘটছে। ওকে, এই দেখো এখানে যে আগের নিয়মে করছিলা, এখানে তাকে পুয়ার বলা হয়েছে, দ্যাট মিনস এটা কি নেগেটিভ ওয়ার্ড, অনেস্ট বলা হয়েছে পজিটিভ ওয়ার্ড, তার মানে কি এই যে জিনিসগুলো যে বাট বসছে এইগুলোর কিন্তু একটা মানে কি যা আছে পরেরটা কিন্তু আবার আরেকটা ফর্মে আছে, এটাকে বলা হয় হচ্ছে এই কনজাংশনটা। ওকে, যেটা তোমাদের অ্যাডভার্সেটিভ কনজাংশন যেটা তোমাদের এইমাত্র করাইছি। এলিটিভ কনজাংশন কি? এলিটিভ কনজাংশন গুলো হচ্ছে কি এই দেখো, দেয়ারফর, তথাপি, ফর, সো, অ্যাজ, দেন, দাস, কনসিকুয়েন্টলি, মানে একটা রেজাল্ট যখন আসে বা তার মানে কি রেজাল্ট বা যেটা আসবে তার অলরেডি একটা অনুমান করা হয়ে গেছে, এমন বোঝাইলে তাকে বলা হয় ইলেটিভ কনজাংশন। ঠিক আছে, এমন বোঝাইলে তাকে বলা হয় ইলেটিভ কনজাংশন। আশা করি তোমরা বুঝতে পারছো। যেমন ধরো আমি এমন একটা সেন্টেন্স লিখলাম, হি ডিডন্ট লিসেন টু হিজ ফাদার, দেয়ারফর হি লস্ট হিজ জব, এই হচ্ছে ব্যাপার। অথবা অ্যাজ এ রেজাল্ট হি লস্ট হিজ জব, এই তো, এই যে অ্যাজ এ রেজাল্ট দিছি মানে সে তার বাবার কথা শুনে নেয়, তার ফলাফলটা কি হয়েছে, সে তার জব হারাই ফেলছে। এই যে অ্যাজ এ রেজাল্ট এই কথাটা বা অ্যাজ এ কনসিকুয়েন্স অথবা কনসিকুয়েন্টলি যাই বসে এগুলো সবই হচ্ছে রিলেটিভ কনজাংশন। ক্লিয়ার? আসো এইবার আমরা কিছু উদাহরণ চাইলে দেখতে পারি এইখানে, যে হি ওয়াজ এ প্রুভড ইনোসেন্ট, আমি উপরেরটা গেলাম না, উপরেরটা এরকম একটা করছি, হি ওয়াজ এ প্রুভ ইনোসেন্ট, তাকে মানে কি সে নির্দোষ প্রমাণিত হয়েছে। এখন নির্দোষ প্রমাণিত হওয়ার ফলাফলস্বরূপ কি হবে, হি ওয়াজ সেট ফ্রি, এই যেটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় রিলেটিভ কনজাংশন। ওকে, এই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা মোটামুটিভাবে ইলেটিভটা করে ফেলছি। এই ইলেটিভটা করার পরে আমরা একটু পরেরটায় যাই, মানে বিগত মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন উত্তরগুলো একটু দেখে নিই, যে তোমরা যা করেছো এইটার প্রশ্ন উত্তরগুলো সাধারণত কেমন হতে পারে, আমরা এই প্রশ্ন উত্তরগুলো একটু দেখে ফেলি। দেখো মেডিকেল ভর্তি পরীক্ষা 2022 এবং 2023 সেশনে এখানে আমরা একটা কোশ্চেন দেখতে পাচ্ছি যে হোয়াট কাইন্ড অফ প্রোনাউন আর হু, হোয়াট অ্যান্ড হুইচ, এটা কোন ধরনের প্রোনাউন। আমরা জানি হু, হোয়াট অর হুইচ থাকলে এটা হবে মানে এটা হবে হচ্ছে রিলেটিভ প্রোনাউন এবং হতে পারে ইন্টারোগেটিভ প্রোনাউন, তাই না? এই দুই ধরনের প্রোনাউন হতে পারে, বাট এখানে কোনটা আছে দেখো তো। ডেমনস্ট্রেটিভ হতে গেলে তাকে কি হতে হবে, ডেমনস্ট্রেটিভ হতে গেলে তাকে হতে হবে দিস, দ্যাট, অথবা দেশ, অথবা দোজ, তার মানে এটা তো জীবনও হবে না। পার্সোনাল প্রোনাউন হতে গেলে কি হতে হবে, যেমন আই থাকতে পারে, মি থাকতে পারে, হি থাকতে পারে, হিম থাকতে পারে, এই ধরনের প্রোনাউনগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন যদি বলতে চাও তাহলে হু, হুইচ, এই যে অথবা হোয়াট, এইগুলো হয় রিলেটিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন কারা হয়, রিফ্লেক্সিভ প্রোনাউন হইতে লাগে মাই সেলফ অথবা হিমসেলফ, অথবা দেখো এই যে হারসেলফ, এইগুলো এক্সেট্রা,
এইগুলো হচ্ছে গিয়ে সাধারণত রিফ্লেক্সিভ। তার মানে এটার অ্যান্সার কি? এটার অ্যান্সার হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ওকে, এবার আসো আমি পরেরটা যাই। দ্য ফাইট ইজ লিভিং শর্টলি। শর্টলি কথাটা কি? এখন তোমাদেরকে একটা কথা আমি অবশ্য বলি নাই, এখন তোমাদেরকে লিখে দিচ্ছি যে অ্যাডভার্ব কখন বসে। আচ্ছা, আমি কখন দিব না, আমি এখানে কোথায় দিয়ে দিই, তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। অ্যাডভার্ব কোথায় বসে? ওকে, অ্যাডভার্ব কোথায় বসে? অ্যাডভার্ব কোথায় বসবে? প্রথমে আসি সেন্টেন্সের শুরুতে। সেন্টেন্সের শুরুতে বসে, তারপরে বসে কোথায়? সেন্টেন্স এর শেষে, তারপরে বসে সাবজেক্ট এবং অক্সিলারি ভার্বের মাঝখানে, এই জায়গাটায় অ্যাডভার্ব বসে। তারপরে আসি অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্বের মাঝখানে অ্যাডভার্ব বসে। তারপরে আসি প্রিন্সিপাল ভার্বের পরে এই জায়গাটাতেও অ্যাডভার্ব বসে। ওকে, এই জায়গাটাতে অ্যাডভার্ব বসে। আবার এখানে আরেকটা কথা আছে, এখানে আরেকটা কথা আছে, পাশাপাশি দুইবার কিন্তু অ্যাডভার্ব বসতে পারে, পাশাপাশি দুইবারও অ্যাডভার্ব বসতে পারে। ওকে, এই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা কি করব? এটা আসলে মেডিকেল মানে কি ভর্তি পরীক্ষা 2022-2023 সালের কোশ্চেনে। তার মানে তুমি অলরেডি কি দেখতে পাচ্ছ? লিভিং দেখতে পাচ্ছ। দ্যাট মিন্স লিভিং is a principal verb, and after that principal verb you can see an adverb. That means the correct answer will be it's an adverb or an adverbial. Okay, so আমরা এখানে অ্যান্সার দিব হচ্ছে এটা একটা adverbial। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ঠিক আমরা এর পরের কোশ্চেনে একটু চলে যাই, যে পরের কোশ্চেনে কি দেখা যাচ্ছে। Father loves me, here loves is an example of। এখন দেখো, একটু ভার্ব নিয়ে কথা বলি নাকি? একটু ভার্ব নিয়ে কথা বলা উচিত। এই যে প্রত্যেকটা এমসিকিউ আমি এক্সপ্লেনেশন সহকারে বোঝাচ্ছি, এটা তোমাদের কাজে দিবে। নেক্সট এরকম আরো কিছু মানে যদি আসে, ভার্ব আসে, তা তোমরা যেন পড়তে পারো। ওকে, তাহলে দেখো এবার আমরা একটু ভার্ব নিয়ে কথা বলি। এই যে ভার্ব নিয়ে কথা বলি, এই ভার্বের আগে যদি তুমি সাবজেক্ট দেখতে পাও, হ্যাঁ, সাবজেক্টটা রেখে রাখলাম। আমরা সাধারণত একটা পরিপূর্ণ সেন্টেন্সে কি পাই? সাবজেক্ট পাই, ভার্ব পাই, অবজেক্ট পাই, তাই না? অবজেক্ট পাই, এক্সটেনশনও থাকে। এখন এই যে ভার্বটা আছে, এই ভার্বের আগে যদি আমি দেই সাবজেক্ট থাকলে তা কি হয়ে যায়? ফাইনাইট ভার্ব। ওকে, সাবজেক্ট থাকলে ফাইনাইট, সাবজেক্ট না থাকলে নন ফাইনাইট ভার্ব। সাবজেক্ট থাকলে কিন্তু ফাইনাইট ভার্ব, সাবজেক্ট না থাকলে নন ফাইনাইট ভার্ব। ওকে, এখন নন ফাইনাইট কত প্রকার? নন ফাইনাইট কত প্রকার? নন ফাইনাইট হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে ইনফিনিটিভ, আরেকটা হচ্ছে জিরান্ড, আরেকটা হচ্ছে পার্টিসিপল। ওকে, ইনফিনিটিভ কি? টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মটাই হচ্ছে ইনফিনিটিভ। জিরান্ড কি? জিরান্ড হচ্ছে লুকস লাইক এ ভার্ব বাট অ্যাক্টস লাইক এ নাউন। এটা আইএনজি দিয়ে শুরু হয়। লুকস লাইক এ ভার্ব বাট অ্যাক্টস লাইক এ নাউন। পার্টিসিপলের মধ্যে 2টা প্রকার আছে, পার্টিসিপলের মধ্যেও 2টা প্রকার আছে। একটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট পার্টিসিপল, আর একটা হচ্ছে গিয়ে পাস্ট পার্টিসিপল। এখন প্রেজেন্ট পার্টিসিপল আইএনজি ফর্ম, ঠিক আছে, পাস্ট পার্টিসিপল আবার V3। জিরান্ড আর পার্টিসিপলের মধ্যে পার্থক্য হচ্ছে যে প্রথমে সিমিলারিটিতে আসি। সিমিলারিটিতে দেখা যায় জিরান্ডের আইএনজি আছে, পার্টিসিপলেও বা প্রেজেন্ট পার্টিসিপল আইএনজি আছে। এদের মধ্যে পার্থক্য হচ্ছে জিরান্ড হচ্ছে গিয়ে লুকস লাইক এ ভার্ব বাট অ্যাক্টস লাইক এ নাউন, আর পার্টিসিপল হচ্ছে গিয়ে বা প্রেজেন্ট পার্টিসিপল লুকস লাইক এ ভার্ব বাট অ্যাক্টস লাইক অ্যান অ্যাডজেক্টিভ। এই হচ্ছে ব্যাপার। এখন এইটুকু আমি সাবজেক্টেরটা করলাম, এইবার আসি অবজেক্টের কাছে। এই যে এটার কাছে এতক্ষণ কি করলাম? এতক্ষণ এটা কাজ করছি। ওকে, এতক্ষণ সাবজেক্টের যত কাজ আছে
সাবজেক্টের 14 গোষ্ঠী উদ্ধার করে ছেড়ে দিছি। এখন অবজেক্টের কাজ করি। অবজেক্টের কাজ কিভাবে করব দেখো, অবজেক্ট থাকলে ট্রানজিটিভ, ট্রানজিটিভ ওকে। এই ট্রানজিটিভের মধ্যে আবার প্রকারভেদ আছে। কি কি প্রকারভেদ আছে? মোনোট্রানজিটিভ, তারপরে আছে কি ডিসট্রানজিটিভ, আর তারপরেরটা আছে কমপ্লেক্স ট্রানজিটিভ। এত কিছু শেখাইতেছি শুধুমাত্র নেক্সট যদি এরকম কোনো এমসিকিউ আসে একদম কোপাকপি দিয়ে দাও পরীক্ষার হলে। মোনোট্রানজিটিভ কি? একটা অবজেক্ট থাকলে সেটা মোনোট্রানজিটিভ। ডিসট্রানজিটিভ কি? পাশাপাশি দুইটা অবজেক্ট থাকলে সেটা হচ্ছে ডিসট্রানজিটিভ। কমপ্লেক্স ট্রানজিটিভ কি? একটা অবজেক্ট প্লাস এক্সটেনশন, হ্যাঁ, একটা অবজেক্ট প্লাস তার সাথে এক্সটেনশন থাকলে তাকে বলা হয় কমপ্লেক্স ট্রানজিটিভ। তার মানে আমরা যদি একটু দেখি যে ফাদার লাভস মি, এইখানে লাভসের পরে যদি তুমি খেয়াল করে দেখো এই জায়গাটায় আমরা দেখতে পাচ্ছি একটা মি আছে, একটা অবজেক্ট আছে। এখানে কিন্তু ফাদারও আছে, মানে সাবজেক্টও আছে। সাবজেক্ট থাকলেও এখানে কিন্তু কোথাও ফাইনাইট ভার্বের কথা উল্লেখ নাই, ফাইনাইট ভার্বের কথা উল্লেখ নাই। দ্যাট মিনস এটা কি হয়ে যাবে? এটা একটা ট্রানজিটিভ ভার্ব হয়ে যাবে। ওকে, এটা একটা ট্রানজিটিভ ভার্ব হয়ে যাবে যেহেতু এখানে ফাইনাইট ভার্বের কথা উল্লেখই নাই। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এইটা হচ্ছে কি অ্যাকচুয়ালি ট্রানজিটিভ ভার্ব। ওকে, আসো এই পরের এমসিকিউতে যাই। একটু ডিটেইলসে বোঝালাম যাতে করে ভালো করে পারো। এরপর দেখো, we want to take a legal action against the hoodlum. In this sentence, to is a or an. তোমাদেরকে এইমাত্র আমি একটা কথা বলেছিলাম বা বুঝিয়েছিলাম। এখানে তুমি দেখতে পাচ্ছ to take. That means this thing, আমরা যদি এটা দেখতে পাই, এই জিনিসটা আমি আবার একটু রেড মার্ক করি, তোমাদের জন্য মনে হয় একটু ইজি হইতে পারে। আমি রেড মার্ক করি নাই? ও যাই হোক, ওরা একটা কিছু করছি। টু আছে কিন্তু টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমরা কি বলেছিলাম গত ইয়ার সময়? বলেছিলাম এটাই, যদি আমরা টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বা টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম দেখি তার মানে এটা ইনফিনিটিভ। আর টুটা কি? শুধু যদি টু দেখি মানে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে কিন্তু আমি শুধু টুকে মেনশন করতে চাচ্ছি, টুকে যদি মেনশন করতে যাই এই জিনিসটা তখন হয়ে যাবে হচ্ছে ইনফিনিটিভ মার্কার। ওকে, তার মানে এটা যদি ইনফিনিটিভ মার্কার হয় আমরা অ্যান্সারটা লিখতে পারি ইটস অ্যান ইনফিনিটিভ মার্কার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এরপরে আসো আমরা একটু পরেরটায় যাই। পরেরটাতে কি আছে? Which of the following can be used as a model as well as a main verb? মানে তুমি এটাকে মডেল অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ করতে পারো, আবার চাইলে মেইন ভার্ব হিসেবে ইউজ করতে পারো। এরকম একটা জিনিস তোমার লাগবে। ওকে, আমরা মডেল হিসেবে কাকে চিনি? মডেল হিসেবে আমরা চিনি হচ্ছে shall, should, will, তারপরে আছে would, can, could, may, might, must। এই জিনিসগুলো চিনি। নিড আমরা যদি মডেল অক্সিলারি ভার্বের সাথে বসাই, মানে মডেল অক্সিলারি ভার্ব হিসেবে বসাই, তার সাথে একটা নট থাকতে হবে। হ্যাঁ, I needn't do this, আমার এটা করার প্রয়োজন নাই, তখন কিন্তু নিড একটা মডেল অক্সিলারি ভার্ব। আবার আমার কি I need money, দেখো আমি একটু বলি, এখানে লিখলাম হচ্ছে I needn't do this, আমার এটা করার প্রয়োজন নাই। সেই ক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ do as a principal verb and need
ইট উইল বি আ মডেল অক্সিলারি ভার্ব। বাট তুমি যদি এখন এইভাবে করতে যাও, যেমন আই নিড মানি, আই নিড মানি, আসলে এইভাবেই করলাম, কি হইতেছে এখানে? এইখানে কিন্তু তখন আই যদি সাবজেক্ট থাকে, মানি হচ্ছে অবজেক্ট, দ্যাট মিনস এখানে নিডটা প্রিন্সিপাল ভার্বের কাজ করেছে, অর্থাৎ তখন কিন্তু এই নিডটা হয়ে যাবে একটা প্রিন্সিপাল ভার্ব। আশা করি তুমিও বুঝতে পেরেছো আমি যেটা বলতে চেয়েছি। ওকে, তো চলো আমরা একটু পরেরটায় যাই। Which one is a masculine noun? এই উত্তরটা খুব ভালোভাবে পাবে যদি তোমরা ট্যাগ কোশ্চেন এর একটা অংশ ভালো করে করো। কিভাবে জানো? এই দেখো ম্যাসকুলিন নাউন কারা? ডেথ, স্টর্ম, ওকে, তারপরে কি সাইক্লোন, আমাদের বাংলাদেশে যে সিডার হয়েছে এইগুলো, টাইডাল বোর, তারপরে টাইডাল ওয়েভ, তারপরে কি আছে, আরো তো অনেক কিছু আছে তাই না? মানে ফায়ার, ফায়ার আছে, তারপরে আরো কি কি, ফ্লাড বা এই জাতীয় জিনিসগুলো, হ্যাঁ, এটা হেল স্টর্ম যা আছে এগুলো সব ম্যাসকুলিন নাউন। পৃথিবীতে যা কিছু গরম ধ্বংসাত্মক তা হচ্ছে সবই ম্যাসকুলিন নাউন। পৃথিবীতে যা কিছু কোমল বা ঠান্ডা তা হচ্ছে ফেমিনিন নাউন। ওকে, যেমন মিস, এটা তো ফেমিনিন, জানো? স্প্রিং বসন্ত, কিছু হয় বসন্ততে? বসন্ততে কিছু হয়? হয় না কিন্তু। ওকে, ভালো কথা। উইন্টার কেয়ার কিন্তু ধৈর, শীত, শীতে কিন্তু মানুষ মরে। ওকে, এটাও কিন্তু ম্যাসকুলিন নাউনের মধ্যে পড়ে। লিবার্টি, স্বাধীনতা, যখন তুমি স্বাধীন থাকবে তুমি যা কিছু তাই করতে পারবে, এটাও কিন্তু ফেমিনিন নাউন। এটা অ্যাকচুয়াল ম্যাসকুলিন নাউন কোনটা? এইটা। পৃথিবীতে যা কিছু ধ্বংসাত্মক তা সবই হচ্ছে ম্যাসকুলিন নাউন। ওকে, এগুলো সব নামই হচ্ছে ম্যাসকুলিন নাউন। আমরা কোথায় পেয়ে থাকি এই ধরনের কোশ্চেনগুলো? ট্যাগ কোশ্চেনে বেশি পেয়ে থাকি। যারা ট্যাগ কোশ্চেনের ক্লাস করো নাই, ট্যাগ কোশ্চেন না আসে, মানে খুব অল্প আসে, বাট করে নিবা আশা করি। ওকে, তাহলে আমাদের এটা শেষ, আমরা এই পরেরটা যাই। ইনকোয়েটিভ ভার্ব। হোয়াট ইজ দ্য মিনিং অফ ইনকোয়েটিভ ভার্ব? ইনকোয়েটিভ ভার্ব হচ্ছে ওই সমস্ত ভার্ব যা অবস্থার পরিবর্তন ঘটায়। হ্যাঁ, অবস্থার পরিবর্তন আমি লিখে দিচ্ছি, অবস্থার পরিবর্তন প্রক্রিয়াধীন থাকে। অবস্থার পরিবর্তন প্রক্রিয়াধীন মানে কি? কন্টিনিউয়াস ফর্মে থাকে। হি ওয়াজ আ কিং, এটা যদি বলো তাহলে এটা কি? এটা হচ্ছে সাবজেক্টের কমপ্লিমেন্ট, আমরা এটাকে কমপ্লিমেন্ট বলতে পারি। ওকে, এটাকে আমরা কমপ্লিমেন্ট বলতে পারি। ইট ইজ ডার্ক, এটা অন্ধকার, তার মানে কি? এটা একটা কন্ডিশন বলতে পারি। কন্ডিশন প্লাস এটাকে একটা কমপ্লিমেন্টও বলা যায়। হি ইজ উইক, সে দুর্বল, তার মানে কি? এটা সাবজেক্টের কমপ্লিমেন্ট বলতে পারি, এইটাকে আমরা সাবজেক্ট কমপ্লিমেন্ট বলতে পারি। বাট যদি বলো ইট ইজ গ্রোয়িং ডার্ক, অন্ধকার হয়ে যাচ্ছে, তার মানে কি? আগে আলো ছিল এখন অন্ধকার, অবস্থার পরিবর্তন হচ্ছে এবং এটা প্রক্রিয়াধীনও আছে, এটা প্রক্রিয়াধীনও আছে। তাহলে সেই ক্ষেত্রে কি হয়ে যাবে? এই ধরনের এগুলো হচ্ছে ইনকোয়েটিভ ভার্ব হয়ে যাবে। ওকে, আশা করি বুঝতে পারছি, কোনো সমস্যা নাই। এবারে আসো পরের কোশ্চেনে। পরের কোশ্চেনে কি দেখতে পাচ্ছ? দ্য টিচার হ্যাজ মানে কি রিপিটেড হারসেলফ টোয়াইস। আমি বলেছিলাম টোয়াইস আসলে কি। ওকে, তার মানে এখানে টোয়াইস দেখতে পাচ্ছ, বাট টোয়াইসটা যদি আমরা করতে যাই, এই যে টোয়াইস আছে না, এই যে টোয়াইস দেখতে পাচ্ছি আমরা অ্যাডজেক্টিভ অফ নাম্বার বা নিউমেরিক অ্যাডজেক্টিভে কার্ডিনাল নাম্বার পেয়ে থাকি। কার্ডিনাল নাম্বারে হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ,
কার্ডিনাল নাম্বারকে বলা হয় সাধারণ সংখ্যা, আর আমরা সাধারণত অর্ডিনাল নাম্বারকে বলে থাকি ক্রমিক সংখ্যা বাংলায়, এবং সেখানে থাকে কি কি মানে সরি আমি আবার একটু বলি, কার্ডিনাল নাম্বার হচ্ছে 1 2 3 4 সাধারণ সংখ্যা, অর্ডিনাল নাম্বার হচ্ছে ক্রমিক সংখ্যা যেখানে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এইভাবে আসে, মাল্টিপ্লিকেটিভ নাম্বার হচ্ছে সিঙ্গেল ডাবল ট্রিপল কোয়াড্রাপল এগুলো আসে, তাই না? এখন তুমি দেখতে পাচ্ছ টুয়াইস, এটা কিন্তু অ্যাডজেক্টিভের মধ্যে নাই, তার মানে এইটা অবশ্যই কিসের মধ্যে? অ্যাডভার্বের মধ্যে আছে। খেয়াল করো, অ্যাডভার্বে আমি এরকম একটা জিনিস পড়াইছিলাম, তোমরা চাইলে এখন দেখতে পারো, এটা মেডিকেল ভর্তি পরীক্ষা 2021-22 সেশনে আসছিল, তোমাদেরকে আমি একটু দেখাই, যদি অ্যাডভার্বটা দেখতে পারো তাহলে বুঝতে পারবা যে এই অ্যাডভার্বে আমি এটা করিয়েছিলাম তোমাদেরকে। এই দেখো, এই দেখো টাইম প্লেস ম্যানার নাম্বারে, যে নাম্বার ওয়ান মানে কি টুয়াইস পাইছো, এই যে টুয়াইস পাওয়া গেছে, কিন্তু এখান থেকেই কোশ্চেনটা হয়েছে রে বাবা, বোঝা গেছে? এখান থেকে কোশ্চেনটা হয়েছে, তার মানে আমরা মোটামুটিভাবে এটা বুঝে গেলাম, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। আশা করি তোমরাও বুঝতে পেরেছো, তোমাদের কোনো সমস্যা নাই। আসলে পরে which of the following is not a noun, which of the following is not a noun, soft is an adjective, এই অ্যাডজেক্টিভের সাথে ly বসে গেলে হয়ে যায় অ্যাডভার্ব। ওকে, লিভলিহুড বলো তো কি হয়ে যাবে? তারপরে রেসপন্সিবিলিটি, রেসপন্সিবিলিটি এটা কি? তার সাথে আছে ফ্রেন্ডলিনেস, কোনটা কি? এই কোশ্চেনটা তোমাদের জন্য রাখছি, ঠিক আছে? এই কোশ্চেনটা তোমাদের জন্য রাখছি, তোমরা পারবে এটা। আমি যদি বলে দিই তোমাদেরকে কোশ্চেনটা, তাহলে এই কোশ্চেনটা এরকম আসে, রেসপন্সিবিলিটি, ঠিক আছে? রেসপন্সিবিলিটি ইজ অ্যাকচুয়ালি আ নাউন। ওকে, লিভলিহুড যদি বলি সেটা কি? জীবিকা বোঝায়। ওকে, তারপরে ফ্রেন্ডলিনেস যদি বলি, এইটাকে বলা হয় হচ্ছে বন্ধুত্ব। তারপরে ইজ নট এ নাউন বলছে যেহেতু, তারপরে রেসপন্সিবিলিটি মানে কি? দায়িত্ব। আমি কিন্তু অ্যান্সার দিয়ে দিছি, এটার অ্যান্সার হচ্ছে সফটলি, যেটা না নাউন না সেটাকে আমি ক্রস দিয়ে রাখছি, অ্যান্সার কিন্তু এ নাম্বার, অ্যান্সারটা কিন্তু এ নাম্বার। ওকে, আসো তাইলে পরেরটা যাই। সিলেক্ট দ্য সেন্টেন্স উইথ এ নাউন অ্যাজ এ প্রি মডিফায়ার। একটা সেন্টেন্স সিলেক্ট করতে হবে যে প্রি মডিফায়ার মানে অ্যাডজেক্টিভেরও কাজ করবে, নাউনেরও কাজ করবে, যে অ্যাকচুয়ালি নাউন কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করবে, এইখানে এটাই বোঝানো হয়েছে। স্পেশিয়াস, এটা আর্টিকেল, আর্টিকেল স্পেশিয়াস রুম, জায়গা সম্পন্ন, এই জিনিসটা কিন্তু অ্যাডজেক্টিভ, আগে থেকেই অ্যাডজেক্টিভ, রুম তো নাউন, তার মানে আমরা আগে অ্যাডজেক্টিভ পাইছি, নট নাউন। নো প্যাসেঞ্জার ফ্লাইট, প্যাসেঞ্জার কথাটা কিন্তু অ্যাকচুয়ালি নাউন, ফ্লাইট কথাটাও কিন্তু নাউন, তার মানে কি হয়েছে? এইটা নাউন ঠিকই, কিন্তু নাউনের আগে বসে এটা একটা অ্যাডজেক্টিভের কাজ করছে, বুঝতে পারছো? অ্যাডজেক্টিভের কাজ করছে, তার মানে কি হচ্ছে? আমরা যেটা খুঁজতেছিলাম যে পাশাপাশি দুই নাউন বসবে কিন্তু প্রথম নাউনটা অ্যাডজেক্টিভের কাজ করবে, এটাই হচ্ছে গিয়ে সাধারণত এই মানে যে অ্যান্সারটা, যে অ্যান্সারটা তোমরা খুঁজতেছিলে বা আমি নিজেও খুঁজতেছিলাম, এইটাই হবে। কেন হবে জানো? প্লিজেন্ট, প্লেজার থেকে প্লিজেন্ট আসে, তাই না? প্লেজার, হ্যাঁ। তাহলে এখন দেখো, এইটা কিন্তু অ্যাডজেক্টিভ, এইটা হচ্ছে নাউন, এইটা আর্টিকেল। আর্টিকেল তোমরা চিনো, ফ্যাবুলাস, চমৎকার, জিনিসটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে? আউটিং, নাউন হিসেবে বসছে। লুকস লাইক এ ভার্ব বাট অ্যাক্টস লাইক এ নাউন, এই হচ্ছে ব্যাপার। তার মানে আমরা কি পাচ্ছি? আমরা অ্যাকচুয়ালি পাশাপাশি দুইটা নাউন পাইছি হচ্ছে বি নাম্বারে। অ্যান্সারটা তার মানে কি হওয়া উচিত? অ্যান্সারটা অবশ্যই হওয়া উচিত বি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আসো আমরা একটু পরেরটায় যাই।
এখানে কি আছে? হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড বেনিফিশিয়াল? বেনিফিশিয়াল। ওকে, বলো তো কি হবে বেনিফিশিয়াল? এখানে দুইটা ওয়ার্ড ভুল আছে। একটা হচ্ছে বেনিফিশিয়েন্ট, একটা হচ্ছে বেনিফিশিয়ালসনেস। এই দুইটা ওয়ার্ড লেখায় ভুল আছে। তোমরা গুগল করতে চাইলে গুগল করতে পারো, গুগল করে দেখতে পারো, এই দুইটার মধ্যে ভুল আছে। আমরা অ্যাকচুয়ালি কি করব? বেনিফিটকে ধরব। বেনিফিট এইটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়াল নাউন ফর্ম। বেনিফিশিয়ারি আছে, ওকে, বাট এখানে তো দুইটা ওয়ার্ডই ভুল। তার মানে বেনিফিশিয়ারি এখানে হবে না, এখানে বেনিফিট আসবে। বেনিফিশিয়াল থেকে বেনিফিট, কারণ বেনিফিশিয়াল আবার আর ওয়াই নো, দ্যাটস ইরেশনাল। ওকে, দ্যাটস ওয়াই আমরা অ্যান্সার এটাকে ধরব। এবার দেখো নাম্বার 12, আর ইউ অ্যান আর্লি রাইজার? তুমি কি একজন আর্লি রাইজার? সো অ্যান্সারটা আমরা কিভাবে করতে পারি দেখো। এটার জন্য আমরা আচ্ছা এটা ধরি, এটার জন্য আমরা এটা ধরি আর্লি রাইজার, আর্লি, আবার এখানে কি আছে অ্যান, আবার এখানে কি আছে? যদি কোনো আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড দেখা যায়, পরপর দুইটা ওয়ার্ড দেখা যায়, তার মানে আর্টিকেলের পরের ওয়ার্ডটাই হচ্ছে অ্যাডজেক্টিভ, সেকেন্ডটা হচ্ছে কি নাউন। সেকেন্ডটা হচ্ছে কি নাউন। এটাকে বলা হয় একত্রে কি বলা হয়? নাউন ফ্রেজ বলা হয়। এইটাকে একত্রে বলা হয় নাউন ফ্রেজ। ওকে, নাউন ফ্রেজ বলবো। তাহলে আমাদের কাজ কি? যেহেতু জিজ্ঞেস করছে আর্লিটা কি, আর্লি পেলাম কি? অ্যাডজেক্টিভ। এটা হয়েও যাবে অ্যাডজেক্টিভ, এই আর কি। এরপরে আসো আর পরেরটা যাই। Which one of the following is not a noun? Not a noun. কোনটা বলো তো? পিওর, বিশুদ্ধ। পিওর যখন বিশুদ্ধ তখন এই অ্যাডজেক্টিভের সাথে আইটিওয়াই যুক্ত করে হয়ে গেছে নাউন। Lonely is an adjective because it follows the condition, but loneliness অ্যাডজেক্টিভের সাথে আমরা যখন নেস বসাই তখন তাও কিন্তু নাউন হয়ে যায়। চাইল্ডহুড, এটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন, তাই না? অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে কি করলাম? এটাও তো নাউন। ফেয়ারলি, কি হয়েছে? ফেয়ার, সুন্দর, এটা কি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। এই অ্যাডজেক্টিভের সাথে যখন আমরা এলওয়াই যুক্ত করি তখন তা হয়ে যাচ্ছে অ্যাডভার্ব। তার মানে আমরা প্রথম তিনটা নাউন পেলাম, লাস্টেরটা কি? লাস্টেরটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ পেলাম। তাহলে আমরা কি মানে কি অ্যাডজেক্টিভ থেকে এলওয়াই করছি, অ্যাডভার্ব পেয়ে গেছি, সরি অ্যাডভার্ব পেলাম। তার মানে এটা অ্যাডভার্ব। তাহলে এখানে অ্যান্সার কি হলো? মেডিকেল ভর্তি পরীক্ষা 2019 সালের কোশ্চেনে এটা হচ্ছে ফেয়ারলি, অ্যান্সারটা হবে ফেয়ারলি, এবং এটা নাউন নয়। এরপর আসো আমরা পরবর্তী কোশ্চেন অ্যান্সারে যাই। তো পরবর্তী কোশ্চেন অ্যান্সারে কি আছে এটা একটু দেখে নেই। এই যে he was wise enough to accept the other, wise enough, যথেষ্ট, তাই না? আমরা কি করতে পারি? আমরা এখানে এটাকে কি বলতে পারি বলো তো? যথেষ্ট। অ্যাডভার্বিয়াল অফ ডিগ্রি পড়ছো না? অ্যাডভার্বিয়াল অফ ডিগ্রির মধ্যে কিন্তু এনাফ ছিল, তাই না? এখানে অ্যাডজেক্টিভ হওয়ার তো কোনো চান্সেসই নাই, চান্সেস নাই, তাই না? তাহলে আমরা কি করতে পারি? এটাকে অ্যাডভার্বিয়াল অফ ডিগ্রি, সে যথেষ্ট পরিমাণে কি জ্ঞানী, তার মানে যথেষ্ট পরিমাণে, তার মাত্রাটা যথেষ্ট, এই ক্ষেত্রে এখানে হয়ে গেছে অ্যাডভার্ব। এইবার আমি তোমাদেরকে ওয়ান ওয়ান করে মানে 1 by 1 একটু দ্রুত শেষ করে ফেলি যাতে করে তোমাদের এটা বুঝতে অসুবিধা না হয়। অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড হোম, আমরা জানি এই যে অ্যাডজেক্টিভ করবা তো এটার অ্যাডজেক্টিভ করতে গেলে কি করতে হবে? হোম আছে, এলওয়াই বসায় দাও, মানে ওয়ার্ডের সাথে যদি তুমি বা এই নাউন ওয়ার্ডের সাথে যদি তুমি এলওয়াই বসায় দাও সেটা হয়ে যায় অ্যাডজেক্টিভ। যেমন গ্রেট, গ্রেটলি, এই গ্রেটটা কি? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই করলে হয় অ্যাডভার্ব।
নাউনের সাথে এলওয়াই করলে হয় অ্যাডজেক্টিভ, মনে আছে? তাই আমরা কি করব, আমরা এখানে হোমলি দিয়ে দিব, হোমলি, হোমলি, এটার অ্যান্সারটা এরকম হবে, তাই না? হোমলি দিয়ে দিব। তো আসো এই পরেরটায় যাই, all spoke in his favor, all, এখানে allটা কি? বা সবার তো নাম আছে, এই নামের পরিবর্তে যা বসে তাকে কি বলা হয়? প্রোনাউন বলা হয়। এখানে কারো কিন্তু নাম নেই, নামের পরিবর্তে যা আছে তাকে প্রোনাউন বলা হয়। দ্যাট মিনস এটা যদি প্রোনাউন করি আমরা, তাহলে কিন্তু ভুল কিছু হবে না, এটা আসলেই প্রোনাউন। ওকে, অ্যাডভার্ব তো হওয়ার কথাই না, নাউন তো না, কারণ এখানে কোনো নাম নাই। অ্যাডজেক্টিভ তো জীবনও হবে না, কারণ অ্যাডজেক্টিভের পরে অবশ্যই নাউন থাকতে হবে, কিন্তু এখানে কোনো নাউন নাই। এখানে কি আছে? এখানে ভার্ব আছে তারপরে, তার মানে এটা সাবজেক্ট হিসেবে বসছে। সাবজেক্ট হিসেবে বসার ক্ষমতা কার? না, অথবা অবজেক্ট হিসেবে বসার ক্ষমতা কার? নাউন এবং প্রোনাউনের, অন্য কারো কিন্তু ক্ষমতা নাই। ঠিক আছে, আসো এই পরেরটা যাই। 17 নম্বর, হোয়াট মানে কি পার্ট অফ স্পিচ ইজ দ্য ওয়ার্ড এক্সট্রা অর্ডিনারি। এক্সট্রা অর্ডিনারি, অসাধারণ। অসাধারণ কি করতেছি? গুণ প্রকাশ করতেছি, তাই না? গুণ প্রকাশ করতেছি, দ্যাট মিনস এটা কি হয়ে যাচ্ছে? অ্যাডজেক্টিভ। দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ থাকলে অ্যাডজেক্টিভ। আমি এক্সট্রা অর্ডিনারি পরে নাউন বসাতে পারি, দ্যাটস ওয়াই ইটস নট আ নাউন, এটা অ্যাকচুয়ালি অ্যান অ্যাডজেক্টিভ। কারণ অ্যাডজেক্টিভে একমাত্র জিনিস যা নাউনের আগে বসে। অবশ্য একটা ইয়েও বসতে পারে, প্রিপোজিশন, অবশ্য একটা আর্টিকেলও বসতে পারে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তাহলে এই পরেরটা আসো, হি হ্যাড গন অ্যাওয়ে বিফোর আই কেম। হি হ্যাড গন অ্যাওয়ে বিফোর আই কেম, দ্য ওয়ার্ড বিফোর, এটা কোন মেডিকেল ভর্তি পরীক্ষা ছিল? 13-14 সালে, তাই না? বিফোর আছে বাবা, বিফোর, তার মানে কি বুঝাইছে? হি হ্যাড গন অ্যাওয়ে, এইটা একটা সেন্টেন্স, এইটা একটা সেন্টেন্স, এই সেন্টেন্সটা পরে এইটাও আর একটা সেন্টেন্স, দুইটা সেন্টেন্সকে কে কানেক্ট করে? কনজাংশন কানেক্ট করে। যদি কনজাংশনই কানেক্ট করে থাকে, বিফোরটা এখানে একটা কনজাংশন হিসেবে বসছে একদম শিওরলি, নট প্রিপোজিশন। কেন প্রিপোজিশন হিসেবে বসে নাই তার পেছনে ব্যাখ্যা আছে। দুইটা সেন্টেন্সকে কানেক্ট করছে বলেই এই জিনিসটা প্রিপোজিশনের পরিবর্তে কনজাংশন হয়ে গেছে। ঠিক আছে, প্রিপোজিশন হলে এটার ইয়েটা আরেক রকম হইতো, সেটাও বুঝিয়ে দিতেছি, অসুবিধা নাই। হোমলি বিলংস টু হোয়াট পার্টস অফ স্পিচ? হোমলি দিয়ে যেহেতু করেছি তোমরা অলরেডি জানো, হোমলিটা একটা অ্যাডজেক্টিভ, হোমলি ইজ নট আ নাউন। ওকে, হোম ইজ এ নাউন, হোমলি দিয়ে আমি করেছি, এই জন্য আমি এখানে আর কিছু দিলাম না। এবার আসো, হোয়াট ইজ দ্য ফলোইং পেয়ার ইজ নট কারেক্ট? ফলস থেকে আমরা পাই ফলসিফাই, ইটস কারেক্ট মানে কি? ভুল করা, ফলসিফাই ভুল করা। এইবল হচ্ছে সক্ষম, এনেবল সক্ষম করা। শিওর নিশ্চিত, এনশিওর নিশ্চিত করা, এটাও ঠিক আছে। উইক এখানে হচ্ছে উইকলি, দুর্বল ভাবে। নাও এটা কি হবে? এটা উইকেন হবে, দুর্বল করে ফেলা। ঠিক আছে, যেমন এরকম আরো কিছু আছে। শর্ট কি হয়? শর্টেন ছোট করা, খাটো করা। ঠিক আছে, লেন্থ লেনদেন বা কি করা? দীর্ঘায়িত করা। এখানে উইক আছে, উইকেন দুর্বল করে ফেলা। তার মানে অ্যান্সার কোনটা? এইটা অ্যান্সার কিন্তু এইটা, কারণ এগুলোর সাথে এটা মিল নাই। উইকলি মানে কি বুঝে? উইকলি মানে তো কোনো আসলে অর্থায়িক থাকার কথা না। ঠিক আছে, আই এম ফিলিং উইকলি, নো, এরকম কোনো অর্থ থাকে না। এটা কোন কোন জায়গায় আসে দেখো, খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, মেডিকেল ভর্তি পরীক্ষা 12-13 সালে আসছে, 7-8 সালে আসছে। তার মানে কোশ্চেনটা রিপিট হয়েছে, কিন্তু কোশ্চেনটা অবশ্যই রিপিট হয়েছে। আমি অবশ্যই তোমাদেরকে 30+ বছরের টোটাল প্র্যাকটিসটা করাই দিব। কারেক্ট অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড কন্টেম্পট। কন্টেম্পটারি কি? এটা একটি স্পেলিং এর মতো, কন্টেম্পটিং নট কন্টেম্পটিবল, কন্টেম্পটিবল। ওকে,
এগুলা নামে থাকে না, কন্টেম্পটেবল, কন্টেম্পটেশন, থাকে না এগুলা। ওকে, কন্টেম্পটেবল অ্যাকচুয়ালি এটা শিখে নাও, এটা তোমাদের শিখতে হবে, যদিও এটা শিখে নাও একটু ভালো করে। আমরা একটু পরেরটা যাব। এখানে আমাদের হাতে আর বেশি এমসিকিউ বাকি নাই। দেখো, which of the following word is a verb plus adverb? ভার্ব হবে, অ্যাডভার্ব হবে। Here is a verb নাকি, say is a verb, no এটা কি verb, oh how it's an adverb, make is a verb, up as a preposition, hold is a verb, all is a pronoun. অ্যান্সার তো বুঝেই গেছো কোনটা হবে, তাই না? ভার্ব প্লাস অ্যাডভার্ব, দ্যাট মিন্স নাম্বার বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার অফ ইট। তাই আমরা এখানে নো হাউ দিতে পারি। এটা 10 এবং 11 সালে আসছিল মেডিকেল ভর্তি পরীক্ষা। ঠিক এই পরেটা আসো, which of the following word is a verb? is a verb, দেখো জয়সলি, আনন্দের সাথে, অর্থ কি? আনন্দের সাথে বলে না কিন্তু করা। গ্লোরিফাই আবার কি? গ্লোরিফাই উজ্জ্বল করা, উজ্জ্বল করা, তাই না? সুসজ্জিত করা, এটার অর্থ আরেকটা আছে সুসজ্জিত করা, যার অর্থে থাকবে করা সেই হচ্ছে আসল ভার্ব। হরেবল অর্থ কি? ভয়ানক। ইডিওসি মানে কি? মূর্খতা, হ্যাঁ মূর্খতা, তাই না? তাহলে আমাদের অ্যান্সার কোনটা হয়? গ্লোরিফাই, গ্লোরিফাই হয় মানে উজ্জ্বল করা বা সুসজ্জিত করা। ইডিওসি হচ্ছে মূর্খতা, হরেবল হচ্ছে ভয়ানক। ওকে, তাহলে এই অ্যান্সারটা তোমরা করে নিবে, আমি তোমাদেরকে দেখালাম। এখন দেখো এইখানে আসছে কি, which of the following word is a noun? এইটা কি নাউন কিনা? 10-11 সালে আসছে, বাট অর্থই জানি না অনেকে। অর্ডেইন কথার অর্থ কি? আদেশ করা, যেখানে আছে করা তার মানে সেটা ভার্ব। ইমপ্রিম্যাচিওর কি? অফিসের, হ্যাঁ অফিসের মানে কি অনুমতি সাপেক্ষ যে দলিল থাকে, ঠিক আছে? প্রিম্যাচিওর, অফিসের অনুমতি সাপেক্ষ যে দলিল থাকে সেটাকে বলা হয় পন্টিফিকেট। পন্টিফিকেট অর্থ কি? মন্তব্য করা, মন্তব্য করা বোঝায়। ওকে, মন্তব্য করা। তাইলে ইমপ্রিম্যাচিওর কি? ইমপ্রিম্যাচিওর হচ্ছে গিয়ে যে অসুপরিষ্কৃত দলিলকে বলা হয়। হ্যাঁ, অফিসের মানে কি সুপারিশকৃত দলিল, সেটা যে কোনো কিছু হইতে পারে, দলিল হইতে পারে বা চিঠি হইতে পারে, যে কোনো কিছু সুপারিশ করে নাই এমন কিছু। ওকে, রিকোশেট। রিকোশেট হচ্ছে গিয়ে আঘাত করে কোনাকুনি বরাবর চলে আসা, ঠিক আছে? এটা ক্লিপস টোফেলে আছে, আঘাত করে কোনাকুনি বরাবর ফিরে আসা, আঘাত করে কোনাকুনি বরাবর ফিরে আসা। আমি প্রত্যেকটার ব্যাখ্যা দিচ্ছি। কোনি বরাবর ফিরে আসা, এই যে জিনিসগুলো আছে একটু ভালো করে পড়ো। রিকোশেট, তার মানে এখানে অ্যান্সার কোনটা হওয়া উচিত? প্রত্যেকটাতে করা আছে কিন্তু একটাতে নাই, সেটা হচ্ছে ইমপ্রিম্যাচিওর। ইমপ্রিম্যাচিওরে নাই, অর্থাৎ অ্যান্সার কিন্তু এটাই হবে, ইমপ্রিম্যাচিওর। এরপরে আসো, which of the following word is a verb? বলো তো, এই কোশ্চেনটা আমি তোমাদের জন্য রেখে দিচ্ছি। এইখানে কোনটা ভার্ব না, মানে সরি ভার্ব আছে? এইটা অর্থটা অবশ্যই গ্রুপে লিখবে, অর্থটা অবশ্যই কোথায় লিখবে? আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট বক্সে। তো আজকে এই পর্যন্ত থাকলো।
সবাইকে থ্যাংক ইউ সো মাচ আজকের ক্লাসটা করার জন্য। যদি তোমাদের তারপর কোনো সমস্যা থাকে অবশ্যই জানাতে ভুলবে না, আর নক করার জন্য তো অবশ্যই আমরা আছি। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই থাকলো। সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো, কেমন শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম।